রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো থাকাটাই খুব ভালো। আর আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমরা সবাই ভালো থাকো। কেন তোমরা ভালো থাকলেই তো আমি আগে যেতে পারবো, তাই না? তো যাই হোক, দেখো এখানে শিল প্রভুপাদ, আমাদের প্রভুপাদকে প্রণাম করো, দর্শন করো। আর জগন্নাথ দেবকে আজকে পারিনি, জগন্নাথ বলরাম সুভদ্রা কাউকেই দেখতে পাইনি আজকে, কারণ আমার একটু অনেকটা দেরি হয়ে গেছিলো। প্রসাদ পেয়েছি, প্রসাদ পাওয়ার পরে আমি ভিডিওটা করেছি। তো এখানে কিছুক্ষণ ছিলাম, থেকে তারপরে কিছুটা মানে ঘুরে ভিডিও করে, তার জন্য একটু কী করব, একটু লেট হয়ে গেছে। এবার প্রভু তো খুব রেগে গেছে, বলে কি এতদিন পরে এসেছেন আর তারপরেও দেরি করে এসেছেন। যাই হোক, কিছুক্ষণ থেকে তারপরে গেলাম বাইরেটা গিয়ে, যেখানে রথ সাজিয়ে রেখেছিল বিকেলে বেরোবে বলে, সেখানে কিছুক্ষণ ছিলাম, থেকে ফটো তুলেছি, ভিডিও করেছি। তো যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটা, রথ উপলক্ষে তোমাদের কাছে শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। আর বিকেলে ওইখানে কিছুক্ষণ থেকেই বাড়ি এসেছিলাম, তারপরে আবার চেঞ্জ করে আবারও গিয়েছি, কাছাকাছি আমার বাড়ির কাছেই। তো সেখানে গিয়েছি, গিয়ে রথ দড়ি টেনেছি। আজকে সত্যি খুব মানে জগন্নাথ দেবের কৃপা আছে, তো দড়ি সামনে পুরো আরেকটুর জন্য পড়ে যায়নি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যেভাবে থাকো। রথের যাত্রা সবার ভালো যাক। আমি ভিডিওটা মানে রথের দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একটু অসুবিধায় পড়ে গেছি বলে, তাই রথের পরের দিনই ভিডিওটা ছাড়তে হলো আমার। কিছু করার মানে মনে করো না। তো যাই হোক, তোমরা সবাই রথ দর্শন করো। আমি জানি আমি অত ভিডিও ভালো করতে পারি না, অত ভালো বানাতেও পারি না। তো আমার যতটা মানে আমার মধ্যে যতটা ট্যালেন্ট আছে, আমি ততটাই তোমাদের কাছে তুলে ধরেছি। আমার কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আমার মন থেকে আমার মানে যতটুকু আমি পারি তোমাদের সাথে ভালোবেসে কথা বলতে, ততটুকুই আমি শেয়ার করেছি তোমাদের সাথে। যদি আমার কথা শুনে তোমাদের মনে দুঃখ হয়, কিংবা আমার কথা শুনে তোমাদের খারাপ লাগে, তাহলে আমাকে ক্ষমা করে দিও। রথ উপলক্ষে আমি তোমাদের সামনে এইটুকুই চেয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব, একটু রথ মানে যাত্রা মানে দেখবো, তোমাদের সাথেও একটু শেয়ার করব, তার জন্য ভিডিওটা বানিয়েছি। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। যা বললাম আগেও বলেছি। তো যাই হোক, তোমাদের রথ কেমন লেগেছে, রথযাত্রা দেখার মানে যে আমি ভিডিওটা করেছি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর একটা উৎসাহ থাকবে মনের মধ্যে যে আমি দ্বিতীয়বার নেক্সট বার আমি তোমাদের জন্য আবার ভিডিও বানাতে যেতে পারি। তো যাই হোক, কেমন লেগেছে সেটাও বলবে। এটা হলো আমাদের কল্যাণী জগন্নাথ নিবাস। এটা অ্যাকচুয়ালি কল্যাণী লেক গার্ডেনের কাছে। তো যাই হোক, আমি আগে যেতাম প্রত্যেক শনিবার করে, এখানে আমাদের শনিবার করে এই মন্দিরে নামহট্ট হয়। তো সেখানে আমি যেতাম আগে, এখন আমার ছেলে ছোট তাই যেতে পারি না, তাই আজকে রথের দিন গিয়েছিলাম। তো খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে। আমার প্রভুকে দেখে খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লাগলো। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার সঙ্গে সঙ্গে দুটো ছবিও শেয়ার করলাম, ঠিক আছে? তোমরাও দর্শন করো। তো আমাদের এখানে দুটো রথ হয়, একটা হবে লেক গার্ডেনের বোট পার্কের এদিকটায়, আমাদের কল্যাণী বোট পার্ক বলে ওটাকে, আর এটা কল্যাণী জগন্নাথ নিবাস। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো।